হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে কাঁচা কলা দিয়ে চিপস বানাবো। আলু দিয়ে চিপস বানিয়ে খেয়েছি, কিন্তু কাঁচা কলা দিয়ে কখনো বানিয়ে খাওয়া হয় নাই। আর কাঁচা কলা দিয়ে চিপস যে এত মজা হয় আমার নিজেরই জানা ছিল না। বাসায় অনেকগুলা কাঁচা কলা আছে, ভাবলাম যে কাঁচা কলা দিয়ে আজকে চিপস বানাই। তো এই চিপস বানানো কিন্তু একদম সহজ। আর যে কেউ একবার দেখলেই এভাবে সহজে চিপস বানিয়ে ফেলতে পারবেন। আর এই চিপস বানাতে তেমন কিছুই লাগে না। কাঁচা কলা আমি উপরে খোসা সহ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ১ম এ আমি কলার ২ পাশে কেটে নিয়ে এরকম করে ৪ পাশে কেটে নিব। তাহলে খোসা ছাড়ানো খুব সুবিধা হয়। কাঁচা কলা দিয়ে চিপস বানানোর জন্য এখানে আমি ২ টা কলা নিয়েছি। কলার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এরকম করে কানি-কুনাইচা করে কলার মধ্যে কেটে নেব। কলা এরকম করে কানি-কুনাইচা করে কাটলে দেখবেন যে একটু বেশি সুন্দর লাগবে দেখতে। আর এরকম করে পাতলা করে কাটতে হবে। কলার খোসা ছাড়ানোর পরে আমি কিন্তু পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব না। আপনারা চাইলে এভাবে কেটে তারপরে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন। কিন্তু পানি দিয়ে ধুয়ে পরে পরিষ্কার করলে তেলের মধ্যে দিলে দেখবেন যে তেল ছিটে উঠবে। চিপস ভাজার জন্য এখানে ২ টা জিনিস লাগবে। সেটা হলো সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ। হলুদের গুঁড়া চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু হলুদের গুঁড়া দিলে চিপসের কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব কাঁচা কলা। কাঁচা কলার মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি এখন তেলের মধ্যে ভেজে নিব। কাঁচা কলা চিপস ভাজার জন্য এখানে কিন্তু সামান্য একটু লবণ দিতে হবে। বেশি লবণ কিন্তু দেওয়া যাবে না। চিপস এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর চুলার জাল বাড়িয়ে দিয়ে তারপরে ভাজবো। আমি এই কাঁচা কলার চিপস ভেজে সবার সামনে দিয়েছি। সবাই খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। কিন্তু এটা কিসের চিপস কেউ বলতে পারতেছে না। সবাই বলে আলুর চিপস। চিপস ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। এই চিপস ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। খুব অল্প সময়ের মধ্যে ভেজে উঠিয়ে নিতে পারবেন। আর যদি বাসায় বাচ্চারা চিপসের জন্য বায়না করে তাহলে এরকম করে বানিয়ে সামনে দিবেন। দেখবেন ভীষণ মজা করে খাবে। এখন আমি চিপসের উপরে সামান্য একটু মরিচের গুঁড়া দিব। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।